হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালোই আছেন, আনন্দে আছেন। আজকে আমার আরেক ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকেই। আজকে হচ্ছে সানডে, বন্ধের দিন, তাই সকালে ঘুম থেকে উঠে গেলাম। আজকে এতটা তাড়াতাড়ি উঠিনি, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। উঠে প্রথমে গরম জল খেয়ে নিলাম, তারপর চা খেয়ে নিলাম। চা খেলে মানে শরীরটা পুরো চাঙ্গা হয়ে যায়, আর কি বলবো, কাজ তখন করতে একটু মানে এনার্জি পাওয়া যায়। তারপর ঘরে ফল ছিল, আপেল ছিল, সেটাকে কেটে নিলাম। কেটে একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। নিয়ে বাবাকেও, আমার হাজবেন্ডকেও একটু দিলাম জোর করে খাওয়ার জন্য। আমার ছেলেকেও দিলাম একটু জোর করে খাওয়ার জন্য। তাই সবাই মিলেই খেলাম। তারপর মা ছেলে বসে আগের দিনই ঠিক করে নিয়েছিলাম যে আজকে নিরামিষ খাবো, তাই আজকে বানাবো হচ্ছে পনির বিরিয়ানি, আর সাথে করে নেব ঘুগনি। তার জন্য আমি কয়েক টুকরা পনির বড় বড় করে আমি এটাকে ভেজে নিয়েছি, আর কয়েক টুকরা আলু একটু সিদ্ধ করে তারপর এটাকে ভেজে তুলে রেখেছি। তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, চীনাবাদাম, কাজু বাদাম পেস্ট দিয়ে এটাকে ভালো করে নাড়াতে লাগলাম। একটু সাতলানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। তারপর এটাকে আবার আস্তে আস্তে সাতলাতে লাগলাম। এই যে মা বেটা মিলে, মা ছেলে মিলে রান্নাটা করেছিলেন, তো মানে এত আনন্দ লাগে। সবাই সপরিবারে মিলে যখন একটা কাজ করা হয় বা সবাই মিলে মিশে আনন্দ করে যখন একটা রান্না করা হয়, সেই রান্নার স্বাদটাই জানেন তো মানে আরও বেশি ভালো হয়ে যায়। তারপরে এক এক করে এর মধ্যে মশলাগুলি মিশাতে লাগলাম। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর তারপর দিয়ে দেব হচ্ছে ধনিয়া গুঁড়া। দিয়ে এটাকে আবার একটু লাড়াচাড়া করতে লাগলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি দই আর একটু চিনি, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তারপরে এই যে ভেজে থাকা আলুগুলি আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। তারপর মশলাটা যখন একটু কষানো হয়ে গেল, তারপর এর মধ্যে ভেজে রাখা পনির টুকরাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পনির টুকরাগুলি দেওয়ার পরে জানেন তো একটু মানে সাবধান হয়ে একটু নাড়াচাড়া করতে লাগবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তাই আমি খুব আস্তে আস্তে মানে আলতো হাতে মানে এইগুলিকে একটু নাড়াচাড়া করতে লাগলাম। তারপর আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম আমি ভাত, মানে একটা ডেগের মধ্যে জল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, গোলমরিচ, লং দিয়ে জলটা যখন ফুটে এলো তখন তার মধ্যে বাসমতি চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন আধা ফোটা হয়ে গেছে তারপর সেটা জলটা আমি মাঠটা গেলে নিলাম। তারপর এদিকে দেখুন অনেকটা হয়ে গেছে। তারপর এর মধ্যে ওই যে আমার ছেলে এর মধ্যে ভাতটা ঢেলে দিচ্ছে। তারপর সেই একটু নাড়াচাড়া করে ভালো করে, এটা জানেন তো বিরিয়ানি, ফ্রাইড রাইস সবগুলো এগুলো আমার ছেলেই ভালো বানায়, আমি ওকে সাহায্য করে দিই। তারপর দিয়ে আবার একটু চিনি দিয়ে দিল, দিয়ে এটাকে ঢেকে দিলাম। তারপর এদিকে আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম মানে ঘুগনিটা করার জন্য। এর মধ্যে সম্বাসে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া, এইগুলি। তারপর মটরগুলি আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, মটর আর আলু। তারপরে মশলাগুলি সাতলানো হয়ে গেলে তার মধ্যে